শেখ মুজিবের লাশ ৩২ নম্বরের বাসভবনে সিঁড়ির মধ্যে পড়েছিল। সেই লাশের দাফন না করে লাশের উপর দিয়ে তারা মন্ত্রী পরিষদে গিয়েছে। এটি হলো আওয়ামী লীগ। দেখেন, বিএনপি পুড়ে পুড়ে খাঁটি সোনা হয়েছে, বিএনপিকে ভাঙতে পারে না। বিএনপির যে ধারাবাহিক সংগ্রামের আন্দোলন, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, এটি হলো দেশপ্রেমের আন্দোলন। স্বাধীনতা যুদ্ধে যখন বাংলাদেশের মানুষ যুদ্ধ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল পশ্চিমা হানাদার বাহিনীর বিরুদ্ধে, তখন শেখ মুজিবের উচিত ছিল স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অবতীর্ণ হওয়া। উনি সেটা না করে পালিয়েছেন পাকিস্তানে। আর আমাদের নেতা একটা অপরিচিত ছিলেন, উনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, মেজর র্যাঙ্ক ছিল না, ওনার এটা দায়িত্ব ছিল না। কিন্তু উনি ঠিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাঘের গর্জন দিয়ে উঠেছিল যে আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতার ঘোষণা করা হয়েছে, যে যেখানে আছেন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে অবতীর্ণ হন। উনি যুদ্ধ ঘোষণা দিয়ে নিজে অস্ত্র নিয়ে ৯ মাস বিভিন্ন সেক্টরে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। এর জন্য আমরা সবাই গর্ববোধ করি যে আমাদের নেতা জিয়াউর রহমান পালিয়ে যায়নি। তারপরে উনি স্বাভাবিকভাবে ওনার কর্ম ক্ষেত্রে ফিরে গেছিলেন, যে দেশ চলুক, আমি সেনাবাহিনীর লোক, সেনাবাহিনীর কাজ করব। কি দেখলাম আমরা? ৭১ থেকে ৭৫ পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনে বাংলাদেশ একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। লোকের ঘরে খাবার নাই, পরনে কাপড় নাই। আমার বোন বাসন্তী চিলমারিতে কাপড়ের অভাবে জাল পরিধান করেছিল। মানুষ মৃত্যুবরণ করেছে না খেয়ে, তার দাফনের ব্যবস্থা হয়নি, কাপড় ছিল না, জন্য কলা পাতায় দাফন করতে হয়েছে। এই বাংলাদেশ, এই বাংলাদেশের জন্য আমার পিতা সহ ৩০ লক্ষ মানুষ শহীদ হবে। একটা বাংলাদেশ হওয়ার কথা ছিল সাম্যের, শান্তির, গণতান্ত্রিক, সমৃদ্ধশালী বাংলাদেশ। কিন্তু সেই বাংলাদেশকে লুটে পুটে শেষ করে দিল। নঙ্গরখানায় রুটি খায়, ডাস্টবিনে কুকুর আর মানুষ একসঙ্গে খাবার খেয়েছে ৭৪ সালে। যার জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করলো আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে। তাদেরকে দমিয়ে রাখার জন্য নতুন বাহিনী তৈরি করলো, যার নাম দিল রক্ষী বাহিনী। অকাতরে ৩০,০০০ বামপন্থী সূর্য সন্তানকে হত্যা করলো। সেই সময় অনিবার্য হয়ে পড়লো শেখ মুজিবের পতন। আওয়ামী লীগের মধ্যে বিভেদ হয়ে গেল। ওই ওনাদের এই দলের মন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ শেখ মুজিবকে হত্যা করলেন। শেখ মুজিবের লাশ ৩২ নম্বরের বাসভবনে সিঁড়ির মধ্যে পড়েছিল। সেই লাশের দাফন না করে লাশের উপর দিয়ে তারা মন্ত্রী পরিষদে গিয়েছে। এটি হলো আওয়ামী লীগ। তার জানাজায় মাত্র ১৭টা লোক হয়েছিল শেখ মুজিবের জানাজায়। আর আমাদের নেতা জিয়াউর রহমানকে যখন হত্যা করলো, তখন মানিক মিয়া এগুলিতে লক্ষ লক্ষ লোক হয়েছিল। পৃথিবীতে কারো জানাজায় এত লোক হয়েছে বলে আমার জানা নাই। কেন? ভালোবাসার জন্য। এই ভালোবাসা মানুষকে উনি দিয়েছিলেন, সেজন্য জিয়াউর রহমানকে মানুষ ভালোবেসেছিল। অনেক অন্যায়, জুলুম, নির্যাতন, বিএনপিকে ভাঙার অনেক চেষ্টা করেছে। দেখেন, বিএনপি পুড়ে পুড়ে খাঁটি সোনা হয়েছে, বিএনপিকে ভাঙতে পারে না। বিএনপি আরো সমৃদ্ধশালী হয়েছে। জিয়াউর রহমান চলে গেছেন, খালেদা জিয়া অসুস্থ, পার্টির হাল ঠিক মতো ধরতে পারে না উনি। তার ছেলে তারেক রহমান আবির্ভূত হয়েছে আমাদের মাঝখানে। উনি শুধু লন্ডন থেকে এই 16টি বছর আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে দলকে সুসংগঠিত রেখেছে, দলকে ভাঙনের হাতে রক্ষা করেছে এবং ফেসিবাদী আন্দোলনের নেতৃত্ব দিয়ে ফেসিবাদকে পতন ঘটিয়েছেন উনি। সুতরাং বিএনপির যে ধারাবাহিক সংগ্রামের আন্দোলন, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, এটি হলো দেশপ্রেমের আন্দোলন। এটি হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্বের আন্দোলন, গণতন্ত্রের আন্দোলন। আর একটি দল হচ্ছে লুটপাট, গণতন্ত্রের গলা টিপে হত্যা করে দেয়। এখন স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে বাংলাদেশ। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি যে একটা ভালো সুন্দর দেশ আমরা গঠন করব।